হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, আমি চলে এসেছি নতুন একটা মেনু নিয়ে। এই মেনুটা হচ্ছে আমার মেয়ের বার্থডে। তো দেখতেই পাচ্ছ আমি মাংস টাংস সব ধুয়ে নিয়েছি। এদিকে আমার বর এই যে বিনস, তারপর ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছিল, আর আমি আদা পেঁয়াজ রসুন সব এর মধ্যেই একসাথে পেস্ট করেছিলাম। তো সেইগুলো আমি দিয়ে দিলাম মাংসতে। মাংসটা আমি ধুয়েই রেখেছিলাম। সব কিছু ছোটো ছোটো আমি হয়তো তোমাদের দেখাতে পারিনি, তো চেষ্টা করেছি দেখানোর, যতটা পেরেছি দেখাচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিচ্ছি, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি আমি, তারপর দিয়ে দিলাম আমি একটু টক দই দিয়ে সব কিছু দিয়ে আমি একটু এটাকে ভালো করে মেখে নিয়েছি মাংসটাকে। তারপর এই দেখো মাংস মাখাটা হয়ে গেছে। তারপর আমি এদিকে ওভেনটা অন করে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেখো তেলটা আমি নাড়িয়ে কড়াইতে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম তাতে আলুগুলো দিয়ে দিলাম আমি। আলু দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, সব দিয়ে আমি এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হলুদটাকে ভালো করে আমি নাড়িয়ে মিশিয়ে নিলাম আলুগুলোর সাথে। তারপর আলুটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে বসানো ছিল রাইসের জন্য জল। আলুটা এভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই যে দেখো আলুটা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব কড়াইতে মাংসটা, মেখে রাখা মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি তাতে একটা টমেটো কেটে, এভাবে টমেটো কেটে দিয়ে দিলাম। তারপর আমি একটু ঢেকে দিলাম নেড়ে চেড়ে। তারপরে এই দেখো ঢাকাটা উল্টিয়ে কিছুক্ষণ হওয়ার পর আমি দিয়ে দিলাম কাজু আর মগজ বাটা, দেখতেই পাচ্ছ কাজু আর মগজটা দিয়ে দিলাম আমি মাংসটার মধ্যে। দিয়ে আমি একটু ভালো করে কাজু মগজটাকে মিশিয়ে নেব মাংসটার মধ্যে ভালো করে। এই যে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমার রাইসটা হয়ে গেছে বয়েল করা, তাই রাইসটা তুলে নিচ্ছিল। অবশ্য রাইসটা আমি করিনি, আর মাংসতে আমি আলু দিয়ে দিচ্ছিলাম। তো তোমরা যারা না খাও নাও দিতে পারো, আমার বাড়িতে আলু সবাই ভালো খায়, আর যারা নিমন্ত্রিত ছিল অল্প কয়েকজন তারাও ভালো খায়, সেই জন্য আমি আলুটা দিয়েছিলাম। এই দেখো রাইসটাও বেশ হয়ে এসেছে আমার। রাইসটা তুলে নিচ্ছিল আমার বর। রাইসটা আমি করিনি, আমার বরই করেছে। আর এইদিকে দেখো মাংসটা তুলে আমি কষানো হয়ে গেছে, তাই জল ঢেলে দিলাম। জল ঢেলে দিলাম মাংসটাতে। তারপর দেখো মাংসটা আবার কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ঢাকনাটা তুলেই দেখো মাংসটা প্রায় হয়ে এসছে, তাই আমি গরম মশলা দিয়ে মাংসটা তুলে নিলাম। মাংসটা হয়ে গেছে আমার। আর এদিকে দেখো রাইসগুলো হয়ে গেছে, আমার বর রাইসটা করেছিল। তো ফাইনালি আমার রান্না দেখো। টাটা বন্ধু।